আমরা এর ভিতরে ডিম ভেঙে দেবো, ভাবে খাওয়া হয়, অনেক পপুলার। দেখুন একটু ডিম কিন্তু কাঁচা ডিম কিন্তু ভেঙে দেওয়া হলো এর ভিতরে। এটাকে বলা হয় ডিম তেলানি, ঠিক আছে। এটি করার জন্য আপনাদেরকে প্রথমেই পানির ভিতরে তেল দিয়ে, তারপরে এটা মশলা টশলা দিয়ে তারপরে এগুলো বাগার তৈরি করে তারপরে গরম করে নিতে হবে। তারপরে র ডিম এর ভিতরে ভেঙে দিয়ে এটিকে অনেকক্ষণ রান্না করলে জিনিসটা তরকারি হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেক খেতে সুস্বাদু হবে এবং এটি রান্না করা একদম খুব ইজি। কয়েকটা ইজি স্টেপ ফলো করলে এটি রান্না করা সম্ভব। আর সবই সম্ভব, কিন্তু উপরে তো গেট আচ্ছা, তো গেট এটার ভিতর করেন। তো যাই হোক, এটা ভুলে যান না। কারণ তো এর ভিতরে আমরা মোট 4টি ডিম দিচ্ছি, অলরেডি 2টি দেওয়া হয়েছে, তো এটি 3 নাম্বার ডিম চলে যাচ্ছে। দেখুন একদম র, ঠিক আছে, কাঁচা ডিম কিন্তু তরকারির ভিতরে চলে যাচ্ছে। এভাবে আপনারা রান্না করবেন, এভাবে ফলো করলে আপনারা কিন্তু সুস্বাদু একটা খাবার তৈরি করতে পারবেন। যদিও এটা দেখতে অনেকটা হাস্যকর লাগতেছে, বাট আপনার যখন এই তরকারিটা যখন রান্না করা শেষ হবে তখন কিন্তু এটি অনেক সুস্বাদু হবে। আর এটি কিন্তু নাড়া যাবে না, এই ডিমটা ওর ভিতরে দেওয়ার পরে খুব ধীরে ধীরে এটিকে কুক করতে হবে। তো এই যে আমাদের 4 নম্বর ডিমটি চলে যাচ্ছে, এটা ইউটিউবে চলে যাবে, ঠিক আছে। এই যে আমাদের 4 নম্বর ডিমটি খাবারের ভিতরে চলে যাচ্ছে। এখন দেখুন কীভাবে ডিমটি দেওয়া হয়। এই তো তো এই যে আমাদের 4টি ডিম চলে গেছে। তো এটি হওয়ার পরে আমরা আবার চলে আসছি একটু পরে, ঠিক আছে। ততক্ষণ আচ্ছা যাই, আকাশ অনেক মেঘলা, ঠিক আছে, আজকে বৃষ্টি হতে পারে। ততক্ষণ আমরা একটু আকাশটা ভিউটা দেখে নেন, তারপর আমরা রান্নাটা শেষ হলে আরেকটু ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমাদের ডিম তেলানি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এটা রান্না করার পরে কুসুমটা এরকম মানে একদম সম্পূর্ণ থাকবে। তারপরে এরকম জিনিসটা অনেক কিন্তু ঘ্রাণ সুন্দর আসতেছে, দেখতে যতটা ভালো দেখা যাচ্ছে ঠিক কিন্তু সুস্বাদু। আমরা এটা ইফতারের পরে এটা আপলোড করবো, ঠিক আছে। আমরা তো আর এখন খাচ্ছি না, সত্যি কথা। আমাদের বড় ভাই, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন। এরকম ভিডিও যদি আরো চান, এই যে দুধ গরম পানি দিয়েছেন নাকি ভাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাই।